হুজুর, মা আমরা 2 ভাই 3 ভাই 4 ভাই সবাইকে মা এক নজরে দেখেন না। ভাইয়ের সন্তানগুলাকে মা ভালো চোখে দেখে, আমার সন্তানগুলাকে মা ভালো চোখে দেখে না। আমাকে কম মায়া করে, আমার অমুক ভাইকে বেশি মায়া করে। আব্বার সম্পদ দিয়েছে, কিন্তু সম্পদ আমার ভাগে কম, ভাইয়ের ভাগে বাবার সন্তান সম্পদ বেশি দিয়েছে। হুজুর, এই ধরনের প্রশ্ন অনেক যুবক, অনেক প্রবাসী ফোনের মাধ্যমে আমাকেও করেছে। যেই প্রশ্নটা আমার নবীকে সাহাবী করেছেন, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, জানতে চাই, যেই মা যেই বাবার সেবা না করলে পরে জাহান্নামী হতে হয়, ওই মা যদি আমার উপরে জুলুম করে, ওই বাবা যদি আমার উপরে জুলুম করে, আমাকে যদি ঠকায়, আমাকে যদি কম মায়া করে, তাহলেও কি আমি তার সাথে ভালো আচরণ করব? তবুও কি আমি তারে খুশি রাখব? তবুও কি আমি তারে ভাত খাওয়াবো? তবুও কি তারে আম্মা কয়া ডাকবো? তবুও কি তারে আব্বা কয়া ডাকবো? এই প্রশ্ন যখন আমার মায়ার নবীকে সাহাবী করলেন, রে যুবক, নবীজি যেই জবাব দিয়েছেন, এই জবাব আমিও তোমাকে দিতে চাই। নবীজি বলেন, ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। 3 বার নবী বলেছেন, যদি বাপ মা জুলুমও করে, জুলুমও করে, জুলুমও করে, তবুও সন্তান মা বাবাকে খুশি রাখতে হবে। সমাধান দিলেন আল্লাহর নবী। আল্লাহর নবী সমাধান দিয়া দিলেন, শুধুমাত্র মা হওয়ার কারণে, শুধুমাত্র বাবা হওয়ার কারণে, কারণ এই মা বাবার মাধ্যমে, বাপ মার উসিলায় আমি দুনিয়ায় এসেছি, ঠিক কিনা? জোরে কও। এজন্যই আল্লাহ পাক বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যখনই আমার হক তোমরা আদায় করো, সাথে সাথে তোমরা বাপ মার হকটাও আদায় করে নিও। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। সাথে সাথে আল্লাহ বলেন, মা বাবার শুকরিয়াও আদায় করো, কারণ আমি আল্লাহ হলাম খালিক। খালিক হিসাবে আমার শুকরিয়া তোমরা আদায় করবা, কারণ আমি তোমাদেরকে বানাইছি, কিন্তু বানাইয়া আসমান থেকে জমিনে পাঠায় দেই নাই, মা বাবার মাধ্যমে তোমাকে দুনিয়া পাঠাইছি। অতএব বান্দা, যখনই আমি আল্লাহ খালিক হিসাবে আমার শুকরিয়া আদায় করবা, সাথে সাথে বাপ মা উসিলা হিসাবে তাদের শুকরিয়া আদায় করো। এজন্যই ভাইরা আমার, মা বাবা শুধু মা হওয়ার কারণে, বাবা হওয়ার কারণে তারা আমার কাছে পাওনা, ভালো আচরণের পাওনা, ভালো ব্যবহার পাওনা, ভালো খাওয়া দাওয়া করানোর পাওনা। মা মা হওয়ার কারণে, বাবা বাবা হওয়ার কারণে আমার কাছে তাদের ভালো আচরণ পাওনা। এজন্যই রাসূল কয়, ওই মা ওই বাবা যখনই তোমার জন্য হাত উঠায়, ভালো আচরণ পাইয়া যদি হাত উঠায়, আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, কিন্তু মার দোয়া কবুল হবে গ্যারান্টি আছে। এরপরে তো আস্তে সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কার জিকির? আরো জোরে কও না কার? আল্লাহ নামের জিকির করলে দিলে মজা লাগে কি লাগে না? আল্লাহ নামের নামে মধু আসেনি না নাই? আল্লাহ নামের ভিতরে জাদু আসেনি না নাই? এজন্যই তো ইব্রাহিম খলিল, আল্লাহর পয়গম্বর, এত বড় পয়গম্বর, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ কই ইব্রাহিম আমার বন্ধু, ফেরেশতারা কই কেমনে বন্ধু? আমাদের বুঝে আসে না, মানুষ তোমার কেমনে বন্ধু হয়? আল্লাহ বলে, ফেরেশতা, পরীক্ষা যদি করতে চাও যাও, আমার ইব্রাহিমকে যা পরীক্ষা করো। মানুষ রূপে ফেরেশতা পরীক্ষা করতে আসলেন, ইব্রাহিম কেমন করে আল্লাহর বন্ধু হলেন। ইব্রাহিম আল্লাহর পয়গম্বর, ছাগল রাখালি করেন, মানুষরূপী ফেরেশতা
মানুষের রূপ ধইরা ওর পাশ দিয়া যাইতেছেন আর আল্লাহ পাকের নামের জিকির সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত দাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহ নামের জিকির মানুষ রূপী ফেরেশতা। ফেরেশতা ইব্রাহিম বুঝেন নাই, ইব্রাহিম মনে করেছেন কোন মানুষ পাশ দিয়া যাইতেছে আর আল্লাহ নামের জিকির করে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ পাকের এত বড় আশিক, এত বড় পাগল, দৌড় দিয়া ওই মানুষ রূপী ফেরেশতার কোমর ধরা ধরে বলতেছে, কে গো তুমি, কোত্থেকে তুমি এসেছো? আমার মাশুকের নাম এত সুন্দর করে এত মজা করে তুমি আমার মাশুকের নাম নিতেছ, তুমি আমার আল্লাহর নাম নিতেছ, এত মজা করে এই নামটা তুমি বলতেছ, আরেকটা বার তুমি নামটা শুনাইবানি। ফেরেশতায় কয়, আমি বিনিময় সারা নাম শুনাই না। ইব্রাহিম পয়গম্বর কয়, বিনিময় তুমি কি চাও বলো? মানুষ রূপী ফেরেশতায় কয়, অর্ধেক ছাগলের পাল আমাকে দিয়ে দিবা, বিনিময়ে শুধু আল্লাহ নামের জিকির একবার করব। ও দুই দিকে আওয়াজই নেই, ওই দিকে বুঝি না মাহফিলের তাল বুঝতেছি না। মনে হয় আপনারা আরো কিছু তামসা দেখতে আইছেন। আমি কিন্তু তামসার বক্তা না ভাই, আমি ডং ডাং গান গুণ এগুলা কইরা আমি আপনাদেরকে রাখতে পারবো না। আমি এই জগতের লাইনেই নেই। কিছু কথা কইমু কোরআন থেকে হাদিস থেকে আমলের নিয়তে, যদি শুনবার ইচ্ছা থাকে শুনেন, আন্দাই লেগে ঘুমাই থাকেন। মনোযোগ আছে আপনাদের? কার কার আছে একটু দেখান তো আল্লাহর হাত উঠে। আল্লাহ কবুল করো, জুড়ে বলি আমিন, আরো জুড়ে আমিন। লিল্লাহে তাকবীর, আরো জুড়ে লিল্লাহে তাকবীর, আরো জুড়ে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। ইব্রাহিম পয়গম্বর ওই মানুষটাকে তিনি এইভাবে কোমরে জড়ায় বলতেছেন, একটা বার আরেকবার শোনাও। কি শোনান? কয় আল্লাহ নামের জিকির। ফেরেশতা কয় বিনিময় লাগবে। ফেরেশতা কি বলতেছে? কয় বিনিময় লাগবে। ইব্রাহিম খলিল কয় তুমি কি বিনিময় চাও বলো? কয় অর্ধেক ছাগলের পাল দিয়া দিবা। ইব্রাহিম আল্লাহর এত বড় আশিক, আল্লাহ নামের এত বড় পাগল। ইব্রাহিম খলিল কয় নেও, তোমাকে অর্ধেক ছাগলের পাল দিয়া দিলা। মানুষ রূপী ফেরেশতা কয় সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। একটা বার শুধু আল্লাহ নামের জিকির করলেন, অর্ধেক ছাগলের পাল লইয়া ফেরেশতা যাইতেছে, কিন্তু ইব্রাহিম খলিল যেতে দেন না। তিনি তো আল্লাহর আশিক, আল্লাহর পাগল। আবার দৌড় দিয়া ফেরেশতার কোমর জড়ায়া ধরছে, না গো তোমাকে যেতে দিব না, আমি তো এই নামের পাগল, আরেকটা বার এই নাম তুমি শোনাও। ফেরেশতা কয় বিনিময় কি? বিনিময় ছাড়া হবে না। ইব্রাহিম খলিল কয় কি চাও? কয় বাকি অর্ধেক ছাগল দিয়া দাও। আল্লাহর খলিল তিনি বলেন যাও, তোমাকে বাকি অর্ধেক ছাগলের পালও দিয়ে দিলাম, বিনিময়ে শুধু একটা বার আমার আল্লাহ নামের জিকির করো। ফেরেশতা আরেকবার শুধু এই নাম শুনাইলেন। এইবার সবগুলি ছাগল লইয়া মানুষ রূপী ফেরেশতা যখন চলে যাইতেছেন, আবার ইব্রাহিম খলিল দৌড় দিয়া তার কোমর জড়ায় ধরলেন। আরেকটা বার শোনাও, আরেকটা বার। মানুষ রূপী ফেরেশতা বলতেছেন এইবার যদি শোনাই দিবা কি? বিনিময় ছাড়া তো আমি এই নাম শোনাই না। কি দিবা? এখন তো তোমার কাছে কিছুই নাই, সব তো যা ছিল দিয়ে দিছ, এখন তুমি কি দিবা? ইব্রাহিম খলিল কান্দেন আর বলেন, কে গো তুমি জানি না, আরেকটা বার যদি এই নাম শোনাও, আমি ইব্রাহিম বলতেছি সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। প্রশংসা করব কার?
জিকির করব কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, আল্লাহ নামের জিকির যেখানে আসবে, সুবহানাল্লাহ বলার সময় যেখানে আসবে, আওয়াজ করে বলবেন। ঘরে তো আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে বলতে পারেন না, পরিবেশ পান না। এই জায়গাতে আল্লাহ নাম জোরে নিলে পরে কেউ আপনাকে পাগল বলবে না। সুবহানাল্লাহ জোরে বলবেন। আল্লাহ পাকের প্রেম আর ইশক প্রকাশ করার জায়গা। অতএব যেখানে যেখানে যা বলতে হয় আওয়াজ দিয়ে বলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এজন্যই নবীজি বলেন, শুনো, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবীজি বলেন, যেই সন্তানের উপরে তার মা রাজি, তার বাবা যার উপরে রাজি, আল্লাহ তার উপরে রাজি। যেই সন্তানের উপরে বাপ মা নারাজ, আল্লাহ তার উপরে নারাজ। আল্লাহকে যদি খুশি